আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়াস কুকিং লাইফে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে খাসির মাংসের অসাধারণ সাদা ভুনা। রুটি, পোলাও, সাদা ভাতের সাথে একেবারেই জমে যাবে। আপনারা অনেকভাবেই তো খাসির মাংস রান্না করে খেয়েছেন, তবে এইভাবে যদি দুধ এবং অল্প উপকরণে খাসির মাংস রান্না করে খান তাহলে জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। আমার আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা আমার টিপস অনুযায়ী এভাবে বাসায় রান্না করেন তাহলে আমি কথা দিচ্ছি বাচ্চা সহ বড়রা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমার বাসায় তো বাচ্চারা এবং বড়রা খুবই পছন্দ করে এই রান্নাটি। বাসায় রান্না করার সাথে সাথে চারিদিকে এই মাংসের যে সুঘ্রাণ বের হয়, এটার কথা আর কি বলবো। বাসায় তো বাচ্চাদের লাইন পড়ে যায় খাবারের। কথা না বাড়িয়ে চলুন চলে যাই কি কি লাগছে আমার আজকের রান্নাটি করতে। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো জিরা বেটে নিচ্ছি। আস্ত জিরাটা আপনারা চাইলে গুঁড়া অ্যাড করতে পারেন জিরার। আমি এখানে আস্ত জিরা দিচ্ছি কারণ আস্ত জিরা দিলে তরকারির স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এবং আদা আর জিরাটা ফিনিশ করে বেটে নিয়েছি। আর বাকি উপকরণগুলো জাস্ট একটু আধা বাটা করে ছেঁচে নিব এবং পেঁয়াজটাও ছেঁচে নিব। আর এই বাটা মশলা দিয়ে মাংসটা ইনস্ট্যান্ট রান্না করা হয় জন্য মাংসের টেস্টটা এত বেড়ে যায়। আমি এখানে কোনো ফ্রোজেন মশলা ব্যবহার করছি না। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে। এখন এখানে বাটা মশলাগুলো সব দিয়ে নিলাম, যেগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো। এখন এটাতে অ্যাড করছি 3 টুকরা দারচিনি ভেঙে, একটা শাহি এলাচ ও একটা স্টার মশলা ভেঙে দিয়েছি, 10-12টির মতো এলাচি মাথা ছিঁড়ে নিয়েছি, 5-6টি লবঙ্গ এবং 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া মাংসটা নরম হওয়ার জন্য। আপনারা চাইলে আস্ত গোলমরিচ ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি গুঁড়া ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী লবণ এবং 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি এখানে শুকনা মরিচ বা লাল মরিচ ব্যবহার করছি না, এই জন্যে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ এবং সয়াবিন তেল ও সরিষার তেল মিক্স করে। আপনারা চাইলে শুধু সরিষার তেল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করব। হাত দিয়ে যত ভালোভাবে ম্যারিনেট করবেন এই মাংসের টেস্টটা তত ভালো আসবে। 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, কারণ খাসির মাংস যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত গন্ধটা অনেকাংশেই চলে যাবে। এখন 2 ঘন্টা পরে চুলাতে দিয়ে দিলাম হাই হিটে। বলক চলে এসেছে। এখন আমি মিডিয়াম হিটে দিয়ে 30 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো এর মাঝে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনা উঠিয়ে। এখন আমার মাংসের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এটাতে আবার 1 কাপের মতো দুধ অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে আবার 30 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। এই তো আমি 30 মিনিট পরে আবারও চলে আসলাম। আমার মাংসটা এখন প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন এটাতে আমি অ্যাড করব 1 চা চামচের মতো বাটার। বাটারটা এখন মাংসের মধ্যে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব, যাতে বাটারের ঘ্রাণটা মাংসের মধ্যে সুন্দরভাবে ছড়ায়। এখন আমি আলাদা একটি বাটিতে বেরেস্তা উঠিয়ে নিয়েছি। সেই বেরেস্তার মধ্যে 1 চা চামচ চিনি ও 1 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দেব। এখন এটা মাংসের মধ্যে সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং এই মাংসের মূল ট্রিক্স হলো এটি, রান্না শেষে যদি এভাবে চিনি গুঁড়া দুধের বেরেস্তার সাথে দিয়ে দেওয়া যায় তাহলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখন বেরেস্তার ঘ্রাণটা যাতে মাংসের মধ্যে ঢুকে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে এই তো আমার মাংসটা কুক হয়ে গিয়েছে। আমার এই টিপস ফলো করে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন আপনাদের সুবিধার্থে আমি মাংসটি উঠিয়ে দেখিয়ে দিলাম কতটা জুসি এবং পারফেক্ট হয়েছে। আমার 1 ঘন্টার মতো সময় লেগেছিল এটি রান্না করতে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।
এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্যে।